হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে রান্না করব মাছ দিয়ে কুমড়োর তরকারি। এখানে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মাছ ভাজার শেষে কড়াইয়ে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিব এবং সেখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা শেষে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেখানে যেন পেঁয়াজ মরিচ পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে তা খুব ভালোভাবে ফুটিয়ে সেখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এবং মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে এবং সেখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো এবং সাথে বেশি মজা হওয়ার জন্য কচু দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং সেটা আস্তে আস্তে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেটা খুব ভালোভাবে ঝোলের সাথে কষিয়ে নেব যেন তরকারির ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। অল্প অল্প করে পানি দেব এবং নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কুমড়ো এবং কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে পানি দেব এবং নেড়ে চেড়ে এভাবে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে পরবর্তীতে অল্প করে পানি দিয়ে সেটা ঝোল করে নামিয়ে নিলে বেশি স্বাদ হয়। এখানে আমাদের কষানো হয়ে গেছে, যার জন্য আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং ফুটানো শেষে এভাবে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তরকারির ভিতরে তখন সেখানে আমি মাছগুলো বিছিয়ে দেব। বন্ধুরা, তোমরাও এভাবে রান্না করবে, তাহলে রান্না খুব টেস্ট বা মজাদার হবে। মাছগুলো এভাবে বিছিয়ে দেওয়ার পরে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ রান্না করে নেব এবং সেখানে রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এবং নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নেব এবং তাহলেই হয়ে গেল আমাদের কুমড়ো কচু দিয়ে মাছের তরকারি। এভাবে বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।